সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে সম্পূর্ণটাই থাকবে বাক্য গঠন। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলো বাক্য গঠন এবং সেই সাথে শব্দার্থগুলো একটা একটা করে বুঝিয়েছি, যাতে আপনারা শব্দার্থ এবং বাক্য গঠন দুটোই একসাথে শিখতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চলুন আজকের বাক্য গঠন শুরু করি। প্রথম বাক্য, আমি খাচ্ছি। আমি খাচ্ছি এর ইতালিয়ান বাক্য হবে esto mangiando। esto mangiando, esto mangiando, esto mangiando মানে আমি খাচ্ছি। দেখুন শব্দার্থগুলো হবে esto অর্থ আমি, esto অর্থ আমি, আর mangiando, mangiando অর্থ খাচ্ছি, mangiando অর্থ খাচ্ছি। তাহলে কি হলো? esto mangiando, esto mangiando অর্থ আমি খাচ্ছি। এবার যে বাক্যটি রয়েছে সেটি হলো আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এর ইতালিয়ান বাক্য হবে devo fissare un appuntamento। devo fissare un appuntamento, devo fissare un appuntamento, devo fissare un appuntamento মানে আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো এর বাক্যটির শব্দার্থ হবে দেভো মানে আমার, দেভো মানে আমার, ফিসারে, ফিসারে অর্থ নিতে হবে, ফিসারে অর্থ নিতে হবে। এরপরে রয়েছে appuntamento, appuntamento অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট, appuntamento মানে অ্যাপয়েন্টমেন্ট। তাহলে কি হলো? devo fissare un appuntamento, devo fissare un appuntamento মানে আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবারের বাক্য, তাকে এখানে আসতে হবে। তাকে এখানে আসতে হবে এর ইতালিয়ান বাক্য হবে deve venire qui, deve venire qui, deve venire qui, deve venire qui অর্থাৎ তাকে এখানে আসতে হবে। এবার শব্দার্থ দেখুন, deve venire মানে আসতে হবে, deve venire মানে আসতে হবে, আর qui মানে এখানে, qui মানে এখানে। তাহলে deve venire qui মানে তাকে এখানে আসতে হবে, deve venire qui অর্থাৎ তাকে এখানে আসতে হবে। তো বন্ধুরা, আমি যখন বাক্যটি বারবার ইতালিয়ান ভাষায় বলি তখন আপনারা আমার সাথে বলবেন, তাতে আপনাদের জড়তা কেটে যাবে। এবারের বাক্যটি হলো আমাকে সকালে উঠতে হবে। আমাকে সকালে উঠতে হবে এর ইতালিয়ান বাক্য হবে devo alzarmi la mattina, devo alzarmi la mattina, devo alzarmi la mattina, devo alzarmi la mattina অর্থ আমাকে সকালে উঠতে হবে। দেখুন শব্দার্থ কি হবে? দেভো অর্থ আমাকে, দেভো অর্থ আমাকে, আলজার্মি, আলজার্মি, আলজার্মি অর্থ উঠতে হবে, আর মাত্তিনা, মাত্তিনা মানে সকালে, মাত্তিনা মানে সকালে। দেভো আলজার্মি লা মাত্তিনা, দেভো আলজার্মি লা মাত্তিনা মানে আমাকে সকালে উঠতে হবে। এবারের বাক্য হলো আমাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই বাক্যটির ইতালিয়ান বাক্য হবে devo aspettare ancora un momento, devo aspettare ancora un momento, devo aspettare ancora un momento মানে আমাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার দেখুন শব্দার্থ ভেঙে বলছি। দেভো, দেভো অর্থ আমাকে, দেভো অর্থ আমাকে, আসপেত্তারে, আসপেত্তারে, আসপেত্তারে অর্থ অপেক্ষা করা, আসপেত্তারে অর্থ অপেক্ষা করা, আনকোরা, আনকোরা মানে এখনো বা আরো, আনকোরা মানে এখনো বা আরো। এরপরে রয়েছে মোমেন্তো, মোমেন্তো মানে মুহূর্ত বা কিছুক্ষণ,
মোমেন্তো মানে মুহূর্ত বা কিছুক্ষণ। তাহলে পুরো বাক্যটি হবে devo aspettare ancora un momento। devo aspettare ancora un momento মানে আমাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবারের বাক্য তোমার ব্যাগ তুমি পরিষ্কার করো। তোমার ব্যাগ তুমি পরিষ্কার করো এর ইতালিয়ান বাক্য হবে pulisci il tuo zaino। pulisci il tuo zaino। pulisci il tuo zaino। pulisci il tuo zaino মানে তোমার ব্যাগ তুমি পরিষ্কার করো। এবার শব্দার্থ বলছি। পুলিশি মানে পরিষ্কার। পুলিশি মানে পরিষ্কার। আর ইল তুও মানে তোমার। আর জাইনো মানে ব্যাগ। জাইনো মানে ব্যাগ। তো এভাবে আপনারা প্রত্যেকটি সেন্টেন্স থেকে শব্দার্থগুলো মনে রাখার চেষ্টা করবেন, যাতে অন্যান্য সেন্টেন্সও তৈরি করতে পারেন। তাহলে কি হলো? পুলিশি ইল তুও জাইনো মানে তোমার ব্যাগ তুমি পরিষ্কার করো। এবারের বাক্য তোমার হাত ধও। তোমার হাত ধও এর ইতালিয়ান বাক্য হবে তি লাভি লে মানি। তি লাভি লে মানি। তি লাভি লে মানি। তি লাভি লে মানি অর্থাৎ তোমার হাত ধও। শব্দার্থ হবে তি মানে তোমার। তি মানে তোমার। লাভি মানে ধোয়া। লাভি মানে ধোয়া। মানি মানে হাত। মানি অর্থ হাত। তি লাভি লে মানি। তি লাভি লে মানি অর্থাৎ তোমার হাত ধও। এবারের বাক্য হলো আমরা অনেক সময় বলে থাকি কি ময়লা, ওখানে যেও না। কি ময়লা, ওখানে যেও না। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কি স্পোর্টসিজ্জা। কি স্পোর্টসিজ্জা। কি স্পোর্টসিজ্জা অর্থ কি ময়লা। তারপরে আছে ওখানে যেও না। এটার ক্ষেত্রে বলতে হবে নন আন্দারে লি। নন আন্দারে লি। নন আন্দারে লি মানে ওখানে যেও না। তাহলে পুরো বাক্যটি হলো কি স্পোর্টসিজ্জা নন আন্দারে লি। কি স্পোর্টসিজ্জা নন আন্দারে লি। কি স্পোর্টসিজ্জা নন আন্দারে লি অর্থাৎ কি ময়লা, ওখানে যেও না। এবার শব্দার্থগুলো জেনে নিন। কি অর্থ যে বা অনেক, এরকম মানে ব্যাখ্যা করা যে কি ময়লা, সেই ক্ষেত্রে কি বোঝানো হয়েছে। স্পোর্টসিজ্জা। স্পোর্টসিজ্জা অর্থ ময়লা। স্পোর্টসিজ্জা অর্থ ময়লা। নন অর্থ না। নন অর্থ না। আর আন্দারে অর্থ যাওয়া। আন্দারে অর্থ যাওয়া। আর লি অর্থ ওখানে। লি অর্থ ওখানে। তাহলে কি স্পোর্টসিজ্জা নন আন্দারে লি। কি স্পোর্টসিজ্জা নন আন্দারে লি অর্থাৎ কি ময়লা, ওখানে যেও না। এবারের বাক্য এখানে বসো। এখানে বসো এর ইতালিয়ান বাক্য হবে সিয়েদি কুই। সিয়েদি কুই। সিয়েদি কুই। সিয়েদি কুই অর্থ এখানে বসো। শব্দার্থ হবে সিয়েদি অর্থ বসো। সিয়েদি অর্থ বসো। আর কুই মানে এখানে। কুই মানে এখানে। তাহলে সিয়েদি কুই। সিয়েদি কুই মানে এখানে বসো। এখন যে বাক্যটি হবে তা হলো আমি কি বলেছি তুমি শুনেছো। আমি কি বলেছি তুমি শুনেছো এর ইতালিয়ান বাক্য হবে তি সেন্তিক কজা অদেত্তো। তি সেন্তিক কজা অদেত্তো। তি সেন্তিক কজা অদেত্তো। তি সেন্তিক কজা অদেত্তো অর্থাৎ আমি কি বলেছি তুমি শুনেছো। শব্দার্থ হবে তি অর্থ তুমি। তি অর্থ তুমি। সেন্তিক। সেন্তিক অর্থ শুনেছো। সেন্তিক অর্থ শুনেছো। কজা অর্থ কি। কজা অর্থ কি। অ মানে আমি। অ অর্থ আমি। আর দেত্তো। দেত্তো মানে বলেছি। দেত্তো মানে বলেছি। তাহলে তি সেন্তি কজা অদেত্তো।
তি সেন্তি কজা অদেত্ত, অর্থাৎ আমি কি বলেছি তুমি শুনেছো। এবারের বাক্য তুমি ভিতরে থাকো। তুমি ভিতরে থাকো এর ইতালিয়ান বাক্য হবে তু রিমানি দেন্ত্রো। তু রিমানি দেন্ত্রো। তু রিমানি দেন্ত্রো। তু রিমানি দেন্ত্রো অর্থাৎ তুমি ভিতরে থাকো। শব্দার্থ হবে তু অর্থ তুমি, তু অর্থ তুমি, রিমানি অর্থ থাকো, রিমানি অর্থ থাকো, আর দেন্ত্রো, দেন্ত্রো মানে ভিতরে, দেন্ত্রো মানে ভিতরে। তু রিমানি দেন্ত্রো। তু রিমানি দেন্ত্রো মানে তুমি ভিতরে থাকো। পরের বাক্যটি হবে এদিকে তাকাও। এদিকে তাকাও এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে গুয়ার্দা কুই। গুয়ার্দা কুই। গুয়ার্দা কুই। গুয়ার্দা কুই অর্থ এদিকে তাকাও। দুটি শব্দার্থ আছে এখানে। গুয়ার্দা অর্থ তাকাও। গুয়ার্দা অর্থ তাকাও, আর কুই অর্থ এদিকে। কুই অর্থ এদিকে। গুয়ার্দা কুই। গুয়ার্দা কুই অর্থাৎ এদিকে তাকাও। পরের বাক্যটি হবে চেষ্টা করতে থাকো। চেষ্টা করতে থাকো এর ইতালিয়ান বাক্য হবে কন্টিনুয়া আ প্রোভারে। কন্টিনুয়া আ প্রোভারে। কন্টিনুয়া আ প্রোভারে। কন্টিনুয়া আ প্রোভারে অর্থাৎ চেষ্টা করতে থাকো। এখানে দুটি শব্দার্থ আছে। কন্টিনুয়া, কন্টিনুয়া অর্থ চালিয়ে যাও বা করতে থাকো। কন্টিনুয়া অর্থ করতে থাকো, আর প্রোভারে মানে চেষ্টা করা। প্রোভারে মানে চেষ্টা করা। তাহলে কন্টিনুয়া আ প্রোভারে। কন্টিনুয়া আ প্রোভারে মানে চেষ্টা চালিয়ে যাও বা চেষ্টা করতে থাকো। এবারের বাক্যটি হবে আর কিছু না। আর কিছু না এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে নিয়েন্তে। নিয়েন্তে দি পিউ। নিয়েন্তে দি পিউ। নিয়েন্তে দি পিউ। নিয়েন্তে দি পিউ অর্থ আর কিছু না। শব্দার্থ হবে নিয়েন্তে অর্থ কিছুই না বা কিছু না। নিয়েন্তে অর্থ কিছু না। পিউ মানে আর। পিউ মানে আর। নিয়েন্তে দি পিউ। নিয়েন্তে দি পিউ। নিয়েন্তে দি পিউ অর্থাৎ আর কিছু না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যানেলের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন তাহলে এই ভিডিওগুলো শেয়ার করুন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে। এবারের বাক্য আমি কি এটা রাখতে পারি। আমি কি এটা রাখতে পারি এর ইতালিয়ান বাক্য হবে পোsso tenerlo। পোস্সো তেনেরলো। পোস্সো তেনেরলো। পোস্সো তেনেরলো অর্থাৎ আমি কি এটা রাখতে পারি। শব্দার্থ হবে পোস্সো অর্থ পারা। পোস্সো অর্থ পারা। লো অর্থ এটা। ওই তেনেরলোর সাথে যে লো আছে সেই লো অর্থ এটা। আর তেনের মানে রাখা। তেনের মানে রাখা। তাহলে পোচ্ছো তেনেরলো। পোচ্ছো তেনেরলো অর্থাৎ আমি কি এটা রাখতে পারি। পোচ্ছো তেনেরলো। পোচ্ছো তেনেরলো। পোচ্ছো তেনেরলো মানে আমি কি এটা রাখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওতে।